আমি আজকে বিতর্ক প্রতিযোগিতায় আমাদের দলের পক্ষ থেকে তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য প্রদান করছি। আমাদের দলের সুস্পষ্ট অবস্থান হলো দরিদ্র মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় নয়, এবং আমাদের পূর্ববর্তী দুই বক্তা এই অবস্থানে সুস্পষ্ট প্রমাণ করে গেছেন আমাদের পক্ষে। প্রতিপক্ষের দাবি দরিদ্র শিশুদের স্কুল থেকে দূরে রাখে, কিন্তু বাস্তবতা হলো আজ শিশুদের হাতে বিনামূল্য বই, উপবৃত্তি এবং সরকার স্কুলে টিফিন ব্যবস্থা করেছে, এবং বিভিন্ন এনজিও সহায়তার মাধ্যমে এই দরিদ্রতা কাটায় উঠে সেই স্কুলে যেতে পারতেছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, যদি একজন মা সচেতন হয়, অভিভাবক সচেতন হয়, এবং আমাদের সমাজ যদি সচেতন হয়, এবং আমাদের ইচ্ছা শক্তি যদি সঠিক থাকে যে আমি স্কুলে শিখবো বা আমার শেখার ইচ্ছা আছে, অবশ্যই দরিদ্রতা বাধা হতে পারে না। আমাদের দুর্বল হয়েছে। আমি দেখলাম প্রতিপক্ষের যুক্তি আংশিক সত্য হলেও বাস্তবতার সাথে পুরোটাই অমিল। অতএব আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, দরিদ্রতা একটি চ্যালেঞ্জ, কিন্তু প্রধান অন্তরায় হতে পারে না। সচেতনতা এবং ইচ্ছা শক্তি সঠিক সহায়তা থাকলে দরিদ্র দেওয়াল ভেঙে শিশু মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন করতে সক্ষম হবে। ঠিক তেমনি আমরা যদি উদাহরণটা নিই, আমাদের বর্তমান মহাপরিচালক সাহেব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান স্যার, দরিদ্র পরিবার থেকে আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রধান হতে পেরেছে, এবং মহাপরিচালক হিসাবে সারা বাংলাদেশে 65,000 শিক্ষা প্রতিষ্ঠান সে পরিচালনা করতে পারছেন, এবং 3 লক্ষ প্লাস শিক্ষককে সে পরিচালনা করতে পারছে। তাই আমি বলতে পারি, দৃঢ়ভাবে বলতে পারি, দরিদ্রতা কখনোই প্রধান বাধা হিসাবে একজন শিশুকে শিক্ষা হিসাবে হতে পারে না। শিক্ষকের দক্ষতা ও নিষ্ঠার উপর, এবং পাঠ্যক্রম আধুনিকতার উপর, এবং অভিভাবকের সচেতনতার উপর একজন দরিদ্র কৃষকের সন্তান যদি মেধা, অধ্যায় ও সঠিক দিক নির্দেশনা পায়, তবে সে পারে সবচেয়ে বড় সফলতা অর্জন করতে। ইতিহাসের সাক্ষী, দরিদ্রতা জয় করে অসংখ্য মানুষ শিক্ষা ও জীবনে সফলতা অর্জন করেছেন, এবং তার মধ্যে বিপক্ষ দলের প্রধান বক্তা বলেছিলেন যে বাংলাদেশের দরিদ্রতাই যেন মুখ্য, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, সেই বিষয়টা আমি মনে করে দিতে চাই। এবং আমাদের